আসসালামু আলাইকুম। আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং যদি তোমার অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস ভালো লাগে তাহলে বাংলাদেশের বেস্ট রিভিশন কোর্সও তোমার অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাস দেখে এনরোল করে ফেলতে পারো। এবং সেই সাথে আজকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে অ্যানালাইসিস রোডম্যাপে কথা বলবো সেটা হলো ফিজিক্স। সো আগে বলে নিই অ্যানালাইসিস রোডম্যাপ কি। অ্যানালাইসিস রোডম্যাপ হলো তোমাকে বলে দিবে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক তুমি পরীক্ষার হলে খাতা খুলে লেখা শুরু করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এখানে বলে দিব এবং সেই সাথে এটাও বলে দিব যে ওই টপিকগুলো কিভাবে পড়লে তোমার জন্য বেস্ট হয়। কিন্তু এখানে একটা কথা বলে রাখতে হবে যে যেহেতু আমরা টপিক সিলেকশনে যাচ্ছি, এই টপিকগুলোতে আমাদেরকে এতটা এক্সপার্ট হইতে হবে যে এই টপিকের ভিতরে আমার যেই কোশ্চেনই দেখ না কেন আমি যাতে পারি। তো এই রিস্কটা কিন্তু তোমাকে নিতে হবে। সো শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক জানে গেলাম আর আমি কোনো প্র্যাকটিস করলাম না, 14-15 ঘন্টা ক্লাস করতেছি, তাহলে কিন্তু লাভ হবে না। ওই টপিকগুলোতে আমাকে এক্সপার্টিস দেখাইতে হবে। বিশেষ করে টপিকটা যখন ফিজিক্সের, তখন কিন্তু আমাকে ওই টপিকটার উপরে প্রচুর পরিমাণে ম্যাথও করতে হবে। সো এইটা কিন্তু তোমাদের সাইড থেকে এনশিওর করতে হবে। চলো আমরা শুরু করি। ওকে, প্রথমে ফার্স্ট পার্টের যে আমাদের ভৌত জগত পরিমাপ চ্যাপ্টারটা আছে, পার্সোনালি আই ডোন্ট লাইক দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়ার কোনো দরকার নাই। এই চ্যাপ্টারটা স্কিপ করতে পারো। কারা পড়বা? যারা পাস করতে চাও, যারা পাস মার্ক তুলতে চাও তোমরা এই চ্যাপ্টারটা পড়বো। এবং এই চ্যাপ্টারটার একমাত্র কামের টপিক হলো গিয়া ত্রুটি। এখান থেকে এই কোশ্চেনটা আসবে এবং বেস্ট সাজেশন হলো ত্রুটির বাইরেও এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ভুংভাং কোশ্চেন দিয়ে দেয় বিভিন্ন বোর্ডে। সো ইওর বেস্ট কোর্স অফ অ্যাকশন হলো মে ডিজি থেকে আমাদের প্রথম 5 থেকে 7টা সৃজনশীল সিকিউ প্র্যাকটিস করে যাওয়া। এটা আবারও বলতেছি, নট ফর গুড স্টুডেন্টস। এটা সবার জন্য অ্যান্সার করার কোনো দরকার নাই। যারা পাস মার্ক তুলতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারটা দরকার। ঠিক আছে, এরপরে আসো ভেক্টর। ভেক্টরের চ্যাপ্টারটাতে কিন্তু আলটিমেটলি টপিক হইল গিয়া 3টা, হ্যাঁ, সর্বোচ্চ গেলে 4টা। কি কি? প্রথমত আমাদেরকে ডট ক্রস গুণফল পারতে হবে। ডট ক্রস গুণফলের যত প্রকার আছে, উপাংশ, অভিক্ষেপ, ক্ষেত্রফল, যাই আছে, আমি যাতে ডট ক্রস গুণফলের এভরিথিং পারি। এর পরবর্তীতে আমাদের জানতে হবে নদী নৌকার ম্যাথ। এইটা হলো এই চ্যাপ্টারের একটা সৃজনশীল থাকলে এইটাই থাকবে। এবং নদী নৌকার ম্যাথ কিন্তু বিভিন্ন ভার্সেটাইল ওয়েতে করা যায়। ভেক্টর বসায় করে, সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন পথে, অনেকগুলা কেসেস আছে। সো এই জন্য বেস্ট সাজেশন হলো এইটার অ্যাটলিস্ট 2টা রাইটার, যে কোনো 2টা রাইটারের ম্যাথ করে ফেলবো নদী নৌকার উপরে, এবং সেই সাথে মেডিজি থেকে ম্যাথ করবা। ওকে, যাতে নদী নৌকা থেকে আমি তোমার যাই দেই তুমি যাতে পারো। এর পরবর্তীতে তোমাকে করতে হবে কি, ছাতা ধরার ম্যাথ। এই ছাতা ধরার ম্যাথ খুবই ইজি, এটা খুবই ইজি, কোনো বিষয় না। বাট রিসেন্ট টাইমস ভেক্টর ক্যালকুলাস যেটা আছে, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট আর কার্ল, এখান থেকেও কোশ্চেন আসতেছে। সো সাধারণত ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল দেওয়ার সম্ভাবনা কম, বাট যেহেতু শর্ট সিলেবাস তাই আমরা ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট আর কার্লের শুধুমাত্র বইয়ের উদাহরণ দেখা যাব, বইয়ের উদাহরণ। ঠিক আছে, এর বাইরে কিছু দেওয়ার সম্ভাবনা নেই। নতুন কঠিন কোন ম্যাথ এখান থেকে বানাবে না। এরপর আসুন নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো কৌণিক গতি রিলেটেড, অর্থাৎ জড়তার ভ্রামক, কৌণিক গতি, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক সরণ, যা কিছু আছে, থিটা, ওমেগা, আলফা দিয়ে যা কিছু আছে, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, সব কিছু খুব ভালো মতো করতে হবে। কোশ্চেন দিলে এখান থেকে একটা দিবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার হলো গিয়া ব্যাংকিং কোণ। তো ব্যাংকিং কোণের প্রত্যেকটা কেস করবা, ট্রেনেরটা, সাইকেলেরটা, মানুষেরটা, রাস্তার প্রস্থ দেওয়া থাকলে কি হবে, যে সূত্রটা আছে না, সাইন থিটা ইজ ইকুয়ালস টু এইচ ভাগ এক্স। ঠিক আছে, তো এইখান আরেকটা আছে হলো টেন থিটা ইজ ইকুয়ালস টু হলো ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। এই সবগুলাই কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে যাইতে হবে। এখানে পেঁচানোর সম্ভাবনা কম, মেডিজি থেকে প্র্যাকটিস করলে হলো। এবং আরেকটা টপিক কি ইম্পর্টেন্ট, সেটা হলো সংঘর্ষ। সংঘর্ষর 2টা টাইপই পড়বা, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। যেমন একটার ক্ষেত্রে কিন্তু M1 U1 M2 U2 দুটাই লাগে, আরেকটার ক্ষেত্রে আদিবেগ না জানলেও বের করা যায়, V1। তো ওই দুইটাই কিন্তু ভালো মতো পড়বা। এরপরে আসো কাজ, ক্ষমতা ও শক্তি। এইখানে কিন্তু আমাদের প্রথম টপিকটা হলো কৃত কাজ নির্ণয়। দেখো, কৃত কাজ নির্ণয় কিন্তু এখানে কিন্তু ময়ের উপরে উঠানো ইত্যাদি মানে কি, শুধু ময়ের উপরে উঠানোর কাজটা দেখতে হবে না। আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আমি ইট উঠাইছি, পানি উঠাইছি, যা উঠাইছি, নামাইছি, ফেলাই দিছি, যত প্রকার কাজ, অর্থাৎ W=Fs বা W=Fs cos θ, এই রিলেটেড যত কিছু আছে, বা W= হলো mgh, যাই হোক, এই রেটের যত ম্যাথ আছে, বক্স বানাইতেছি, সব কটা টাইপ আমার, সব কটা ম্যাথ ইম্পর্টেন্ট। এরপরে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এই যে ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতার সাথে আসলে কানেক্টেড টপিক কি, দেখো কুয়া।
কুয়া হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ এখন কুয়া হাফ করব, হাফের হাফ করব, পুরাটা ফুল করব, পুরাটা খালি করব, সবগুলা কেস আমাকে পারতে হবে। মেড ইজি থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এই কুয়ার ম্যাথ। কুয়ার ম্যাথ দেখে যেমন ইজি মনে হচ্ছে যে H/2 বসাই দিব, অনেক সময় H/2 হবে না, অনেক সময় 3H/4 হবে। তো কোন সময় উচ্চতাটা কি হবে, পানির ওজনটা কিভাবে বের করবো, এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া হবে না। এরপরে কি কাজ শক্তি উপপাদ্য যা, শক্তি সংরক্ষণশীলতা নীতি তা আমাকে দোলকের ক্ষেত্রে প্রমাণ করতে বলতে পারে যে 3টা অবস্থানে প্রমাণ করো, পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করতে পারে যে 3টা অবস্থানে প্রমাণ করো। তো এই প্রমাণ দুইটা যে এইটার জন্য যে কাজ শক্তি উপপাদ্য শক্তি সংরক্ষণশীলতা নীতি কাজ করতেছে সেটা যাতে হয়, এটা তুমি সর্বশ্রেষ্ঠ সোর্স পাবো হইল গিয়ে আমাকে মেডিজিতে। মেডিজিতে বেশ কয়েকটা কোশ্চেন আছে, প্রথম 10টা কোশ্চেনের মধ্যে তুমি এই কোশ্চেনটা গুলা পাওয়া যাবা। এরপর হলো মহাকর্ষ অভিকর্ষ, এই চ্যাপ্টারটা খুব সুন্দর, ছোট্ট একটা চ্যাপ্টার, গোল্ড মাইন একটা চ্যাপ্টার, সূত্রে বসায় দিলে উত্তর চলে আসে। প্রথম কি কৃত্রিম উপগ্রহ রিলেটেড সবকিছু, কৃত্রিম উপগ্রহ থেকে যা কিছু আছে, কৃত্রিম উপগ্রহ থেকে যা কিছু আছে সবকিছু পারতে হবে। উচ্চতা অর্থাৎ আমার H জানতে হবে, T জানতে হবে, V জানতে হবে, সূত্র জানলেই ম্যাথ হয়ে যাবে। এরপরে কি থাকলো মুক্তিবেগ, এইটা বাচ্চাদের ব্যাপার, এটা পারবা, মুক্তিবেগ যা সূত্রে ফেলা দিলে হয়ে যায়। এরপরে কি জি এর মানের ভিন্নতা, এখন জি এর মানের ভিন্নতা কিন্তু কয়েক কেসে, এক হলো উচ্চতার জন্য জি এর মানের কি ডিফারেন্স হয়, গভীরতার জন্য জি এর মানের কি ডিফারেন্স হয়, অক্ষাংশের জন্য জি এর মানের কি ডিফারেন্স হয়, এই 3টা কেস কিন্তু আমাদেরকে জি এর মানের জন্য জানতে হবে। এরপরে আসো পদার্থের গাঠনিক ধর্ম। আমি যদি বলি আমার পার্সোনাল বেস্ট চ্যাপ্টার কি, দেখো নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি এখানে কিন্তু ম্যাথ প্রচুর করার লাগবে, কিন্তু মহাকর্ষ অভিকর্ষ আর গাঠনিক ধর্ম এখানে ম্যাথ খুব ক্ষুদ্র লেভেলে আছে, অর্থাৎ যে কয়েকটা ম্যাথ পেঁচানি নাই বেশি, পেঁচাই নাই এই জায়গাটাতে বেশি। তো প্রথমে কি ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কে পুরো বাপ হয়ে যেতে হবে, ইয়ং এর গুণাঙ্ক থেকে যা ম্যাথ দেবে ঠাক পারতে হবে, ঠিক আছে। তারপরে কি সান্দ্রতা, সান্দ্র বল এবং অন্তবেগ, অর্থাৎ এফ এর যে 6πr/nv আর ভি যে 2/9r² রো মাইনাস সিগমা, ওই যে সূত্রটা, এই দুইটা সূত্রের ম্যাথ আসবে। এরপরে কি পয়সনের অনুপাত, বাচ্চাদের ম্যাথ পারবা। এরপরে কি কৈশিকতা, H নির্ণয়ের সূত্র। এই যে 4টা টপিক থেকে যে কয়টা ম্যাথ পারো করবা, বেস্ট সোর্স হলো এই 4টা টপিকের জন্য আমাদের ইসাক স্যারের বইতে ভালো ম্যাথের কালেকশন আছে, ঠিক আছে। ইসাক স্যারের বই থেকে এই কালেকশনগুলো করলেই হইল। এর পরবর্তীতে আসো দেখি, আমরা যাই পরেরটাতে। এখানটাতে আমাদেরকে কি বলছে, পর্যায়বৃত্ত গতি, যে চ্যাপ্টারটা ছোট কিন্তু চ্যাপ্টারটাতে কোশ্চেন আসে 2টা মাত্র জায়গা থেকে। কোন 2টা থেকে দেখো, সরল দোলক রিলেটেড সবকিছু। এখন দেখো এখানে কিন্তু পাহাড়ের উচ্চতা নির্ণয় হইতে পারে, আমাদের ঘড়ির সময় নির্ণয় হইতে পারে, দৈর্ঘ্য এল নির্ণয় করতে পারে, টি নির্ণয় করতে পারে যে কত পার্সেন্ট কমাইলে কত পার্সেন্ট বাড়বে কমবে, তারপরে আমাদের জি নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ সরল দোলক নিয়ে আমাকে পুরো বাপ হয়ে যেতে হবে। এরপরে কি সরল ছন্দিত গতির সমীকরণ, অর্থাৎ x=a sin ωt, এই সূত্র থেকে তোমাকে বেগ বের করতে বলতে পারে, সময় বের করতে বলতে পারে, তারপর হলো ডেল বের করতে বলতে পারে, যা কিছু বের করতে বলবে তুমি যেতে পারো। 2টা মাত্র টপিক, এবং এই যে প্রথম যে টপিকটা সরল দোলক রিলেটেড সবকিছু, এইখানকার ম্যাথ কিন্তু একটা সিঙ্গেল রাইটারে খুব একটা ভালো পাবা না। এইখানকার ম্যাথের জন্য অ্যাটলিস্ট 2টা রাইটার ফলো করবা, 2 রাইটার, ঠিক আছে, 2 রাইটার ফলো করলে মোর দেন ইনাফ। এর পরবর্তীতে আসো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার, যদি কেউ একবার ম্যাথের প্যাটার্ন ধরতে পারে, ঘুরে উল্টে একটা কোশ্চেনই দিবে, বাবা আপেক্ষিক আর্দ্রতা কত, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলবে। আপেক্ষিক আর্দ্রতার সব কয়টা কেস, 3-4টা কেস আছে, এগুলা তুমি ইসাক স্যারের বইতে খুব সুন্দর কালেকশন পাওয়া যাবা। এবং আপেক্ষিক আর্দ্রতা যে পারে ওই শিশিরাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ গতে দিবে শিশিরাঙ্ক, ঘতে বলবে আপেক্ষিক আর্দ্রতা বের করো, বাচ্চাদের ম্যাথ, ঠিক আছে। এরপরে একটা টপিক থাকে রোদের গভীরতা নির্ণয়, এটাও যা সূত্র জানলেই হয়ে যায়, জাস্ট একটা সূত্রে ফেলাই দিলেই হয়ে যায়। এই ম্যাথ পেঁচানোর কিছু নাই। অনেক ক্ষেত্রে আবার যেমন আমরা P1 V1 দিয়ে ম্যাথ করি, একটা সেপারেট কেস আছে, কিছু বোর্ডে এখানে T1 লাগায় দেয়, টেম্পারেচারের ডিফারেন্সটা দেন হ্রদের ভিতরে এবং হ্রদের উপরে। তো এইটা একটু কনসিডারেশনে রাখিও, একটু লক্ষ্য করিও প্রশ্নে টি এর কথা বলছে কিনা। তো এইটার জন্য আমি একটু বলবো যে এই ম্যাথগুলা হ্রদের গভীরতার ম্যাথ মেডিজি থেকে দেখবা, ঠিক আছে। তো এই তো ওভারঅল আমাদের পুরো ফিজিক্স ফার্স্ট পার্টের কাজকর্ম। বাট ফিজিক্স ফার্স্ট পার্টে যদি কেউ ভালো করতে চাও, তাকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো প্র্যাকটিস ব্রাদার। মানে আমি তোমাকে কিন্তু কি আঙ্গিকের ম্যাথ আসবে তাও বলে দিচ্ছি। এখন তুমি আমার ক্লাসে যখন আসবে, আমি তোমাকে ক্লাসে খুব ভালো মতো বুঝাই দিব, বাট এই যে আমি তোমাকে বলছি 2টা রাইটার থেকে ম্যাথ করো, মেডিসি থেকে ম্যাথ করো, এইটা কিন্তু তোমার দায়িত্ব। অর্থাৎ শুধুমাত্র tan θ = v² / rg জানাটা সোজা, কিন্তু
ধরো এবার আমি তোমাকে বলছি যে এক সাইড থেকে অপর সাইড কত উঁচা, আমি তোমাকে বলেও দিই না যে রাস্তার প্রস্থ কত, কিন্তু আমি বলে দিছি আমার যে গাড়ির দুইটা চাকার মধ্যে দূরত্ব হইল গিয়া 1 মিটার, এইখানে তখন রাস্তার প্রস্থ ধরে নিতেই হবে 1 মিটার। তো এই যে সার্টেন কিছু ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসগুলো কিন্তু উইদাউট প্র্যাকটিস জানবা না। আমি তোমাকে ক্লাসে থিওরি বেসিক বহুত কিছু পড়াই দিতে পারি, বাট কোন কোন কেসে পরীক্ষার হলে কিভাবে প্রয়োগ করবা এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে বের করতে হবে। ওকে, আচ্ছা চলো আমরা যাই ফিজিক্স সেকেন্ড পেপারের দিকে। ফিজিক্স সেকেন্ড পেপার, এই জায়গাটাতে আমাদের এখন কিন্তু সিলেবাসটা যথেষ্ট ইজি হয়ে আসছে, কারণ তারা চুম্বকের পার্টটা পুরাপুরি বাদ দিয়ে দিছে, সিলেবাসটা যথেষ্ট ছোট হয়ে আসছে, সেই সাথে তারা জ্যামিতিক আলোক বিজ্ঞানও বাদ দিয়ে দিছে। সো যথেষ্ট আসার কথা আছে। এখন দেখি আমরা কি করবো এই জায়গাটাতে। প্রথমে একটা কথা বলে নেই, স্থির তড়িৎ চলতড়িৎ দুইটাই কিন্তু আমাদের এখানে আছে, দুইটা থেকেই সৃজনশীল থাকার সম্ভাবনা বেশি। দেখো 1 2 3 4 5 6, তো আমাদের কিন্তু সৃজনশীল থাকবে 8টা, সব চ্যাপ্টার থেকে একটা করে থাকবে। তো পার্সোনাল সাজেশন হলো যারা ফাঁকিবাজ স্টুডেন্ট আসো, তুমি চাইলে স্থির তড়িৎ বা চলতড়িতের যে কোনো একটা পড়তে পারো ভালো মতো, যে একটা থেকে আমি কোশ্চেন আনসার করব। প্রথমে চলে আসি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার প্রথম যে জিনিসটা লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট, কার্ণচক্র এবং কার্ণ ইঞ্জিন। এখান থেকে যাতে আমি তোমাকে কোনোভাবে আটকাইতে না পারি, কার্ণচক্রের প্রতিটা ধাপ কৃত কাজ কি হয়, কোনটা রুদ্ধতাপীয় সংকোচন, কোনটা সমষ্ণ সংকোচন, কোনটা রুদ্ধতাপীয় প্রসারণ, কোনটা সমষ্ণ প্রসারণ, কোন ধাপে কি কাজ হয়, টোটাল কাজ কত, একটা কার্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা কত, Q1 কত, Q2 কত, T1 কত, T2 কত, কার কর্মদক্ষতা বেশি, সব কিছু এখানে কোনো মাফ নেই। কোশ্চেন যদি একটা থাকে এই টপিক থেকেই থাকবে। এরপরে কি এনট্রপি, এনট্রপির ম্যাথ করবা। এনট্রপি কিন্তু দুইটা সূত্র আছে, একটা হইল গিয়া ডিকিউ ডিভাইডেড বাই টি, আর একটা হলো লন দিয়ে আছে, এমএস লন T1 ডিভাইড বাই T2। দুইটা কেসে কিন্তু ভালো মতো শিখতে হবে। এই এনট্রপির ম্যাথ কিন্তু আমাদের সুন্দর মতো মেডিজি থেকে করাটা সাজেশন থাকলো, কারণ বেশ কিছু বইতে কালেকশন একটু খারাপ আছে, মেডিজিতে গেলে বেশ কয়েকটা টাইপ তুমি পাবা। আর গ্যাসের তাপচাপ আয়তনের পরিবর্তন স্বাভাবিক আর রুদ্ধতাপীয়, বিশেষ করে রুদ্ধতাপীয়টাই আসে P1 V1 গামা, P2 V2 গামা, T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1, T1 P1 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, ওই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসে। আর স্বাভাবিকগুলা বাবা তুই তো পারবি, স্বাভাবিকগুলা তুই তো পরিবেশ রসায়নের যে সূত্র ওই দিয়েই পারবি, এটা কোনো দেখার বিষয় না। এরপর আসো হইল গিয়ে আমাদের স্থির তড়িৎ। স্থির তড়িৎ এখানে একটা লাইন আমি কি লিখছি, বিভিন্ন সজ্জার বিভব নির্ণয়, অর্থাৎ বিভব নির্ণয় সব, যে গোলকের ভিতরে ছিল, উপরে ছিল, দূরে ছিল, 4টা আধান ছিল, 5টা আধান ছিল, ত্রিভুজের মতো ছিল, মাঝখানে কত, ডাইনে কত, বামে কত, সেখানে কত, দূরে কত, বিভব যেই জায়গায় আমি বলি তোমায় যাতে পারো। আর আমি জাস্ট বিভবের ক্ষেত্রে একটা সাজেশন দিতে পারি, একটু পরবর্তীতে কিন্তু আমি বলবো বিভিন্ন সজ্জার প্রাবল্য নির্ণয়। তো মূলত ত্রিভুজ চতুর্ভুজের মধ্যেই থাকে, বেশি ক্রিটিক্যাল কোনো জায়গায় যায় না। আমি জাস্ট একটা লাইন মনে রাখতাম, আমাদের বিভব হইল গিয়া কাজ, এইটা হলো আমাদের সিম্পল যোগ বিয়োগ করা যায়, হ্যাঁ। আর প্রাবল্য হইল গিয়া আমাগো একটা বল, কাজ কি, এটা স্কেলার, তার মানে আমি যোগ বিয়োগ করা পারবো। বল কি, ভেক্টর, অর্থাৎ এইটাকে ভেক্টরের যে লব্ধি সূত্র সেটা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। দিকমিক হিসাবে নিতে হবে, কাজের ক্ষেত্রে দিকমিক হিসাবে নিতে হবে না, কাজের ক্ষেত্রে আমাকে চিহ্ন হিসাবে নিতে হবে, ধনাত্মকে ধনাত্মক, ঋণাত্মকে ঋণাত্মক। এখন প্রাবল্যের ক্ষেত্রেও সেম। তো তুমি যেটা করতে পারো, এই বিভিন্ন সজ্জার বিভব প্রাবল্যের জন্য তোমাকে যে খুব ক্রিটিক্যাল সজ্জা পড়তে হবে তা না, জাস্ট সুন্দর মতো তোমার যে মেডিজি আছে, মেডিজি খুলো, মেডিজি থেকে আমার প্রথম 15টা কোশ্চেনের মধ্যে তুমি বিভব প্রাবল্যের বেশ কয়েকটা ম্যাথ পাবো, ও কটা করে যাও। ওই ঘুরুলটা দেখবো সমবাহু ত্রিভুজে দিয়ে দিছে প্রাবল্য, আর দিছে হলো একটা চতুর্ভুজ, চতুর্ভুজের বলছে হলো চতুর্থ কোণায় বিভব কত, পারবা। এরপরে আসো ধারক রিলেটেড সব কিছু, অর্থাৎ এই সমান্তরাল পাত ধারকের ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, ডি কত, এ কত, ই কত, সঞ্চিত শক্তি কত, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, যত সূত্র ধারক রিলেটেড, ধারকের সমবায় যা আছে ধারকের সব পারা লাগবে। এরপর আসো আমাদের চলতড়িৎ চ্যাপ্টার, এইটা হইল গিয়ে একটু জাউরা চ্যাপ্টার, কারণ বলা যায় না কোন বোর্ডে কোন সার্কিট দিবে। তো চলতড়িৎ পারার মূল শর্ত হইলে এখানে কিন্তু আলটিমেটলি ওই কেসিএল কেভিএল বা রোধের সমবায়টাই ঘুরে উল্টে আসে। তো এক এক সার্কিট কিন্তু এক একভাবে সলভ করতে হয়। তো এটার কিন্তু থিওরি খুবই ছোট, কিন্তু তোমাকে বিভিন্ন রকম সার্কিট সেটআপের বিভব, রোধ, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। এটার বেস্ট কোর্স অফ অ্যাকশন হলো, আমি হইলে এইটা করতাম, এটা অ্যাভয়েড করতাম, বাট এইটা পারতে হবে হলো থ্রু আ লট অফ প্র্যাকটিস, আ লট অফ প্র্যাকটিস। এটা আমি কি করতাম, আমি আমার মেডিজি খুলতাম, আমি আমার মেডিজি খুলে এই চ্যাপ্টারের আন্ডারে যতগুলা কোশ্চেন আছে আমি সবগুলা সার্কিট একটা খাতায় তুলতাম এবং সবগুলা সার্কিট নিজে সলভ করার চেষ্টা করতাম। অর্থাৎ আমি কিন্তু ক্লাসে তুমি কিন্তু এখানে ডেল্টা ওয়াই নেটওয়ার্ক ইউজ করতে পারবে না, তুমি কিন্তু এখানে
থেভেনিন নর্টনের থিওরেম ইউজ করতে পারবা না, তোমাকে তোমার বইয়ের যে থিওরি ভি ইজ ইকুয়ালস টু আইআর ওই দিয়েই কাহিচাল করতে হবে। তো ওই দিয়ে যখন কাহিচাল করতে চাবা তোমার কিন্তু তখন অনেক প্র্যাকটিস লাগবে। আমি যেটা করতাম, আমার খাতার মধ্যে আমি বিভিন্ন রকম সার্কিট আনতাম কোশ্চেন থেকে, তারপর আমি বইয়া বইয়া প্রত্যেকটা রোধ কত, আই কত, ভি কত, সবগুলা বের করার চেষ্টা করতাম। সর্বশেষ ইম্পর্টেন্ট টপিক কি, হুইটস্টোন ব্রিজ, যে কত রোধ লাগাইলে এটা সমবায়ে আসবে, সমান্তরালে লাগাবো নাকি শ্রেণীতে লাগাবো। আর যদি এক্সট্রা করে কিছু পড়তে চাও, সর্বোচ্চ পড়লে একটু পড়বা গ্যালভানোমিটার, ঠিক আছে, গ্যালভানোমিটার, যদি এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, বাট গ্যালভানোমিটারটা একটু দেখে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। চ্যাপ্টারটা যথেষ্ট বড়, ভয়ানক বড় মনে হয়, কিন্তু এই চ্যাপ্টারের টপিক হাতে গোনা কয়েকটা, এবং কি আসবে বলে দেওয়া যাবে, ম্যাথও পেঁচাবে না। তুমি লরেঞ্জ রূপান্তর দেখতে যাবা না, এই কোনো প্রমাণ দেখতে যাবা না, মনে রাখবা কোনো প্রমাণ জীবনে পরীক্ষার হলে আসবে না। আসবে কি, আপেক্ষিকতার ভর, দৈর্ঘ্য, সময় এবং শক্তির একটা আছে কিন্তু আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। তো মূলত এই তিনটা থেকে কোশ্চেন আসে, বাড়বে কতটুকু, কমবে কতটুকু, কেন আলোর বেগে চলতে পারে না, সিম্পল সূত্র, টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইড বাই 1/v² ডিভাইড c², ঠিক আছে। তারপর হলো প্লাঙ্কের সূত্রভিত্তিক ম্যাথ, অর্থাৎ এক্স রে রিলেটেড বা যে কোনো রাশি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা তো যে কোনো তড়িৎচালক তো আরে কি বলবো, তড়িৎচুম্বকীয় শক্তির জন্য প্রযোজ্য। তো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ রিলেটেড ম্যাথ, বিশেষ করে এক্স রে থেকে এটা দেয় বেশি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে একখান টপিক যদি আসে, সেটা হইল গিয়ে আমাকে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার কোশ্চেন কিন্তু এক এক বোর্ডে এক এক রকম দেয়। কেউ আমাদের ইলেকট্রনের বেগ দিয়ে দেয়, কেউ আমাদেরকে বলে যে হইল গিয়া কার্যাপেক্ষক কত, কেউ আমারে বলবে কতটুকু শক্তি লাগবে। অনেকে আছে এগুলো কিছু না বলে একটা দেখবা এই ফটোতড়িৎ ক্রিয়ার একটা গ্রাফ আছে, ঠিক আছে, এইটাকে দিয়ে দেয় হলো মিউ নট, এই গ্রাফটা থেকেও কিন্তু ম্যাথ দিতে পারে। সো ফটোতড়িৎ ক্রিয়া খুব ক্লিয়ার করে যাইতে হবে। পার্সোনাল সাজেশন দিল, ফটোতড়িৎ ক্রিয়া যেহেতু একটা ব্রড স্পেকট্রাম টপিক, অবশ্যই অ্যাটলিস্ট 2টা রাইটার থেকে এটার ম্যাথগুলা করা, কারণ এই ম্যাথে পেঁচাই দিতে পারে, পেঁচাই দিবে না, আলটিমেটলি সূত্র সেমই থাকবে, কিন্তু কেসগুলা ধরতে পারা যে কোনটা কোন জায়গায় বসাবো আমি, এটা ইম্পর্টেন্ট। এরপর আসো পরমাণু মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তুমি যদি আমাকে পার্সোনালি বলো ভাইয়া এতগুলা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইজি এবং মাল একটা চ্যাপ্টারের নাম বলো, আমি বলবো এই আইটেমটা, এটা ভাইয়া সেরা, এটা ভাইয়া সেরা। এইখানের একটা কোশ্চিনে আসবে ওই তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথ যদি তুমি শুধুমাত্র ইসাক স্যার থেকে করো, তোমার একখানও আটকাবে না, ইসাক স্যারের ম্যাথই তুলে দিবে। এর বাইরে কি লাগতে পারে, রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ। এখানে দেখো, এখানে কিন্তু নোটিসেবল পার্ট আছে। এই যে পদার্থবিজ্ঞানের যে সূত্র, এটা কিন্তু কেমিস্ট্রির গুণগত রসায়নের সূত্র দিয়ে ম্যাথ করলে কিন্তু কাটে দিবে, সাবধান, এটা কিন্তু কমপ্লিট সেপারেট একটা সূত্র। আর সর্বোচ্চ গেলে ভর ত্রুটি বা হইল গিয়ে আমাদের যে শক্তি নির্গত করে, এটা একটু দেখতে পারো। বাট এই টপিকটা খুব ক্লিয়ার রাখতে হবে, তেজস্ক্রিয়তা রিলেটেড, ঠিক আছে। হাফ লাইফ, টি হাফ, টাও, প্রত্যেকটা মানে আমাদেরকে জানতে হবে, গড় আয়ু, অর্ধায়ু, ওকে। এরপরে আসো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এইখানে রিসেন্ট টাইমসে কিন্তু তারা পেঁচানো কোশ্চেন করতেছে, অর্থাৎ যেই টপিক দুইটা আমরা বলে দিব, এই টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নিয়ারলি 90%, বা 10% কেসে তারা কিছু জঘন্য জঘন্য কোশ্চেন দিয়ে দেয়। তো এই চ্যাপ্টারটা কিন্তু টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট, অর্থাৎ অ্যান্সার করার সাজেশন নাই, কারণ এখান থেকে যদি পেঁচায় দেয় কোশ্চেন, এটা কিন্তু একদম ইউনিভার্সিটি লেভেলে যাও তোমার ক্লিয়ার হবে না অনেক কিছু, ট্রিপলির কোর্স করার লাগবে। তো আমার পার্সোনাল সাজেশন হলো প্রবাহ লাভ, এই যে আলফা বিটা এবং গতীয় রোধ, গতীয় রোধ পড়লেই আমাদের জন্য ইনাফ, সেই সাথে বিভিন্ন গুণাঙ্ক, ওই যে আলফা বিটা, এই আর কি। এখন এখানে অনেক সময় তোমাদেরকে এই এই মাল দিয়ে ম্যাথ দিতে পারে, অনেক সময় তোমাদেরকে ওই অর্ধচক্র পূর্ণচক্রর ম্যাথ দিতে পারে, দেওয়ার অনেক অপশনসই আছে। বাট পার্সোনালি যদি দেখো যে এই দুইটা টপিক থেকে কোশ্চেন নাই, তাহলে এইদিকে হাতও দিবা না, কারণ তুমি যদি এই দুইটা নিয়ে, এই যে এই আইটেম নিয়ে ডিটেলসে পড়াশোনা না করো, জীবনে এহজনমে ম্যাথ মিলবে না, সাবধান, ওদিকে দেখারই দরকার নেই, ঠিক আছে। তো এই ওভারঅল আমাদের কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পেপারে একটু ডিফারেন্স হলো, ফার্স্ট পার্টে বেসিক থিওরিতে পেঁচানো যায়, সেকেন্ড পেপারে হয় তুমি পারো না হয় তুমি পারো না, হয় তুমি পারো না হয় তুমি পারো না, এইটুকুই হলো তোমার পার্থক্য। তো এই জন্য আমাদেরকে ওইটা মাথায় রেখে আগাইতে হবে। তো এই আর কি, আজকের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই ক্লাস শেষ করে আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি চ্যাপ্টারগুলা ভালো মতো পড়ে নিবা, এবং ক্লাস শেষ করার পরে রিভিশন ক্লাসগুলো অ্যাটলিস্ট যা করবা। আসসালামু আলাইকুম, টাটা।